নমস্কার বন্ধুরা, পূজাস কুকিং কর্নারের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছের ঝাল। খুবই সাধারণ একটি রেসিপি যা প্রায় সকলের বাড়িতেই হয়ে থাকে। তো আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। পমফ্রেট মাছের ঝাল বানানোর জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। তাতে 3 থেকে 4 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে আগের থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা পমফ্রেট মাছ দিয়ে দেব। মাছটা দিয়ে এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটাও ভেজে নেব। দু পিঠই গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব। এরপর কড়াইতে অবশিষ্ট তেলের সঙ্গে আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। তার সাথে কালো জিরে ফোড়ন দিয়ে 2 সেকেন্ডের মতো ভেজে নেব। এরপর অল্প একটু আদা ও একটা গোটা টমেটো বাটার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর এর মধ্যে স্বাদমতো নুন ও টেস্টটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে কষাতে থাকব। মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে সর্ষে বাটার পেস্টটা দিয়ে দেব। সর্ষে বাটা দিয়ে আবারও খুব ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। এরপর হাফ কাপের মতো গরম জল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর একবার ফুটে এলেই আমি পমফ্রেট মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেব। এরপর 2 টেবিল চামচ সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই পমফ্রেট মাছের ঝাল, যা সত্যিই অসাধারণ স্বাদের হয়েছিল। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।